ফিলিপাইনে ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে দেশজুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব জনরোষ। রাজধানী ম্যানিলা সহ একাধিক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ছাত্র, গির্জা সংগঠন, রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক, এমনকি সেলিব্রিটিরাও যোগ দেন এই শান্তিপূর্ণ বিক্ষোভে। শুধু ম্যানিলার একটি পার্কেই জমায়েত হন প্রায় 50,000 মানুষ। পরে রাজধানীর ব্যস্ত এডিএসএ সড়কে দেখা যায় বিশাল জনসমাগম। তবে শান্তিপূর্ণ এই আন্দোলনের মাঝেই ঘটে কিছু উত্তেজনাকর ঘটনা। পুলিশ আটক করে 72 জনকে, যাদের মধ্যে 20 জন নাবালক। আহত হন অন্তত 39 জন পুলিশ সদস্য। একটি ট্রেলার যেটি ব্যারিকেড হিসেবে ব্যবহার হচ্ছিল সেটিও আগুনে পুড়ে যায়। তবে পুলিশ জানিয়েছে আটককৃতরা সবাই প্রকৃত বিক্ষোভকারী কিনা তা এখনও নিশ্চিত নয়। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের দাবি, শুধু জলবায়ু বিষয়ক প্রকল্প থেকে 2023 সালে অন্তত 13 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করা হয়েছে। জুলাই মাসে মৌসুমী বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় এসব ভুয়া প্রকল্প এবং লুটপাটের বিষয়টি ফাঁস হয়ে যায়। প্রতি বছর প্রায় 20টির মতো ঘূর্ণিঝড়ের শিকার হয় ফিলিপাইন। ফলে দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ বাজেটই হয়ে ওঠে দুর্নীতির বড় উৎস। সরকারি তথ্য অনুযায়ী গত 2 বছরে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি প্রায় 1.48 বিলিয়ন পাউন্ড সমপরিমাণ। এই ঘটনার প্রেক্ষিতে জনগণের কণ্ঠস্বর এখনো আরও স্পষ্ট। দুর্নীতি বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তাদের একটাই দাবি, হিসেব চাই, জবাবদিহি চাই। জান্নাত নিপু, দেশ রূপান্তর।